তো বন্ধুরা, জন্মাষ্টমীর দিন আমি বাড়িতে পুজো করেছিলাম, তো সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে তোমরা জানিও। তো জন্মাষ্টমীর দিন দেখো আমি সমস্ত আয়োজন করে পুজো করেছিলাম। তো সকাল সকাল উঠে পড়েছিলাম। এখানে দেখো রান্না করব বলে এখানে কড়া বার করে নিয়েছি আলাদা ঠাকুরের, আর সমস্ত বাসন কোসন বার করে নিয়েছি মাজো বলে। তো এখানে গুড়টা কেনা হয়েছিল কারণ ভাজা পিঠে বা আর তালপুরে এসব হয় বলে। তো আমি দেখো নিচে এখানে চলে এসেছি, তখন সবাই স্নানটা করে নিয়েছি। তো দেখো স্নান ফান করে রেডি হয়ে গেছি। এবার এই বাসনগুলোকে পুজো করতে হবে, এইগুলো সব ধোবো। তো ধোয়ার পর এখানে আমি একটু বসে আছি, তারপর দেখি সমস্ত কিছু পুজোর জোগাড়জাতি করে নিই। এই দেখো পায়ে কি সুন্দর আলতাও পরে নিয়েছি। তো এখানে আমি ঠাকুরের বাসনগুলো সমস্ত মেজে ধুয়ে রেখে দিয়েছি। তো এখানে কিছু ফুল আছে, আর বাজার থেকে কিছু ফুল কিনে আনা হয়েছিল। তারপর আমি ঠাকুরের ওখানে চলে গেছিলাম, যেই খাবারগুলো ঠাকুরকে খেতে দিয়েছিলাম সকালের দিকে চান করে। তো সেই থালাগুলো এখানে সরিয়ে রাখছি, কারণ এখানটা আমি ভালোভাবে পরিষ্কার করে মুছে পরিষ্কার করব। তো ওই জন্য আমি থালাগুলো সমস্ত এক জায়গায় জড়ো করে নিয়েছি। তারপর একটা কাপড় দিয়ে, ঠাকুরেরই কাপড় যেখানটা ওখানটা করে পরিষ্কার করা হয়, সেই কাপড়টা দিয়ে ঠাকুরের ওখানটা করে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কারণ ওইখানে যেহেতু আমি আলপনা দেবো, তো এই জন্য পরিষ্কার করে নিচ্ছি। এই দেখতেই পাচ্ছ আমি এখানে পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করতে করতে একটু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। তো তারপরে দেখো এখানে আমি আলপনা দিয়ে নিয়েছি, কারণ আগেই আলপনাটা দিয়ে যাচ্ছি। রান্না করতে যাওয়ার আগে আমি এখানে আলপনা দিয়ে দিচ্ছি, কারণ আলপনাটা দিলে শুকিয়ে যাবে, তো আমার কোনো অসুবিধা হবে না। তো ওই জন্য আমি এখানে বসে বসে আলপনা দিচ্ছিলাম। তো সেই ক্লিপটা এখানে শেয়ার করছি তোমাদের সাথে। তো আমি এই হাতে করে আলপনা আমি দিতে পারি না, তো আমি ওই জন্য এই তুলিটা ব্যবহার করি। এই তুলিটা দিয়ে আমার আলপনাটা দিতে খুব সুবিধা হয়, কারণ হাতে করে যে তুলে দিয়ে দেয় সেটা আমার একটু অসুবিধা হয়, তাই জন্য আমি এই তুলিটাই ব্যবহার করি। তো দেখো এখানে আমার ঘরের সামনে দিয়েছি, আর সিঁড়িতেও একটু আলপনা দিয়ে নিয়েছি। তারপর নিচের ঘরের গেটে দিয়ে দিয়েছি, মেন গেটে। তো এখনও আলপনাটা শোকায়নি। তারপর আমি নিচে চলে গেছিলাম রান্না করতে। তো এখানে দেখো সমস্ত কিছু জিনিস নিয়ে যাচ্ছি, তো একটা রান্না করবো বলে ভগবানের জন্য। তো এখানে দেখো নাড়ু অলমোস্ট হয়ে এসেছে। তো এখানে আরও সব সরঞ্জাম রাখা আছে। তো এখানে আমি পায়েস বসিয়ে দিয়েছিলাম, তো পায়েস করছিলাম ঠাকুরকে দেবো বলে। তো তারপরে পায়েস হয়ে যাওয়ার পর আর একটা প্রসাদ করছিলাম ঠাকুরের। তো তার জন্য একটু বাদাম ভেজে নিচ্ছিলাম। তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে এখানে তারপর আলুগুলোও ভেজে নিচ্ছিলাম, আলু পটল সমস্ত ভেজে নিচ্ছি। দেখো সুজিও হয়ে গেছে আমার। তো এইগুলো সব আমি রান্না করে নিয়েছি। তো নাড়ুও হয়ে গেছে এখানে কি রেডি। তারপরে আমার শাশুড়ি মা ওইখানে তালের ফুরুলি করবে বলে তালের জিনিসগুলো রেডি করছিল। তো আমি এখানে একটু বসে আছি। তারপর দেখো ওপর ঘরে এসেছি, দেখো আলপনাগুলো শুকিয়ে গেছে, কত সুন্দর লাগছে। তখন যেহেতু দিয়েছি তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করেছিলাম। এখানে দেখো শুকিয়ে, বেশি দিইনি, সামান্য সিম্পল দিয়েছি। তো হালকা করে ডিজাইন করে দিয়ে দিয়েছি। তো এখানে দেখো শুকিয়ে গেছে আলপনাটা, কত সুন্দর লাগছে। তারপর আমি নিচে ওপর ঘরেই তারপর এখানে ঠাকুরকে যে প্রসাদ দেবো সেই প্রসাদগুলো সমস্ত রেডি করে নিয়েছিলাম। এখানে আছে আট কড়াই আছে, চিড়ে আছে, মুড়ি আছে। তো দেখো থালাতে আমি এখানে সাজিয়ে নিচ্ছিলাম, কারণ সমস্ত কিছু তো রেডি করে রাখতে হবে, নয় তাড়াতাড়ি করে পুজো করতে হবে। তখন সমস্ত কিছু ঠাকুরের প্রসাদ সাজাচ্ছিলাম। অর্ধেকটা সাজানো হয়েছে, এখনও সাজানো কিছু হয়নি। অল্প অল্প করে কাজ গুছিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো এইটুকুই, সমস্ত কিছু সাজিয়ে নিয়ে এবার পুজো করতে যাব। তো এখন এইগুলো সাজিয়েছি, আরও বাকি কিছু রান্না হবে। তো আমি এখানে তো সুজি পায়েস, তারপরে আর একটা ভাজাভুজি সমস্ত কিছু করে নিয়েছি। বাকিটা দেখি হোক, তারপরে ঠাকুরকে পুজো করে নেবো। তো এইটা দেখো ঠাকুরকে দেবো বলে একটা প্রসাদ তৈরি করেছিলাম নিজের হাতে। তো এইটা হয়ে গেছে, এখানে সমস্ত কিছু সাজানো আছে। তারপর আমি এখান থেকে রেডি করে নিচে চলে গেছিলাম, কারণ নিচে এখানে খই করা হয়েছিল, যে খইয়ের যে নাড়ু বলে সেটা করা হয়েছিল। কিন্তু খুব গরম ছিল, আমার হাত তো প্রায় পুড়ে যাওয়ার মতন অবস্থা, ছাঁকাও লেগেছে অনেকবার। তো ওইটা বাজার থেকে আর কিনে আনা হয়নি, এটা ঘরেই করা হয়েছে। তো এই নাড়ুগুলো আমি পাকাচ্ছিলাম। এই নাড়ুটা কিভাবে করে আমরা জানতাম না, তো আমি শাশুমাকে ভিডিও দেখালাম যে এরমভাবে করে। তো এখানে আমার শাশুমা ওইটা গুড় দিয়ে মেখে করে দিয়েছিল। তো আমি এখানে বসে বসে পাকাচ্ছিলাম, খুব গরম ছিল, হাতে খুব ব্যথা হচ্ছিল। তারপরে যেহেতু পুজো তাড়াতাড়ি কাজ সারতে হবে, তো এইগুলো আমি এখানে পাকিয়ে নিয়েছি। তো একটা একটা করে সমস্ত নাড়ু এখানে পাকিয়ে নিয়েছি। এখানে খইয়ের নাড়ু ছিল, এখানে তারপরে তিলের ছিল, আর মুড়ির ছিল। দেখো এখানে মুড়ি আর খইটা করা আছে। তারপর আমি এখানে তিলেরটা করে রেখে দিচ্ছি। দেখো 3 রকমের এখানে নাড়ু করে নেওয়া হয়েছে, ঘরেতেই তৈরি করেছি। সমস্ত নাড়ুগুলো আমি পাকিয়েছি। তো যেরকম হয়েছে, গরম জিনিসটা ছিল, তো যেরকম পেরেছি সেরকম করেছি। তো এখানে তারপর তাল ফুরুলি হবে, তার জন্য এখানে আমার শাশুমা সব রেডি করে নিচ্ছিলো, কারণ ওই দিকের রান্নাবান্নাগুলো আমি সমস্ত করে নিয়েছি, আর এইগুলো আমার শাশুমা করছে, কারণ এইগুলো আমি পারি না।
তো এখানে দেখো আমি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি গুচ্ছে ঠাকুরকে দেবো বলে। তো প্রসাদ সমস্ত একটার পর একটা নিচে থেকে সাজিয়ে ওপরে নিয়ে আসলাম। এইগুলো আমি নিয়ে চলে এসেছিলাম, সাজিয়ে নিয়েছি। দেখো এখানে ঠাকুরের ফুলও নিয়ে রেখে দিয়েছি, কারণ টাইম চলে যাচ্ছে পুজো করতে। দেখো এখানে নিচে গিয়ে আমি লুচি, তারপরে তাল ফুরুলি সমস্ত কিছু রেডি করে সাজিয়ে নিয়েছি। এবার ওপরে এগুলোকে রেখে দিয়ে এবার আমি রেডি হব। তো আমি রেডি হয়ে পুজো করব। দেখো আমি এখানে রেডি হয়েও গেছি, কারণ পুজো করব যেহেতু আমি নিজেই পুজো করব। তো আমি এখানে শাড়ি পরে নিয়েছি, কারণ বাড়িতে আমি পুজো করলে একটু শাড়ি পরে নিয়ে আমি জুয়েলারি একটু পরি, আমার ভালো লাগে। তো এখানে দেখো যে যে রান্নাগুলো হয়েছিল ঠাকুরকে দেওয়ার জন্য সেগুলো সব আমি ওপরে এখানে রেখে দিয়েছি, কারণ ওপর থেকে ঠাকুরের ওখানে নিয়ে যেতে সুবিধা হবে। তো দেখো এখানে আমি ঠাকুরকে মালা পরিয়েও দিয়েছি এবং পুজো করেও নিয়েছি। তারপরে ঠাকুরকে এখানে প্রসাদ সমস্ত দিয়ে দিয়েছি, যা যা রান্না হয়েছিল। তো এখানে সমস্ত কিছু প্রসাদ দিয়ে এখানে আরতিও করে নিয়েছি, প্রদীপ জ্বাইলে ধূপ সব জ্বাইলে দিয়েছি। তো এখানে দেখো কত সুন্দর লাগছে দেখো ঠাকুরকে। তো এখানে পুজো হয়ে যাওয়ার পরে আমি একটু বসেছিলাম। তো দেখো এখানে প্রচুর গরম হচ্ছিলো, আমি এখানে ঘেমে গেছি পুরো, চুলের 12টা বেজে গেছে। তো তারপরে পুজো হয়ে যাওয়ার পর এখানে আমি একটা ভালো করে ফটো তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। তারপর আমি ঝটাপট পুজো হয়ে যাওয়ার পর নিচে চলে গেছিলাম, শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম, আমার গরম হচ্ছিলো। তো এখানে আমি চেঞ্জ করিনি, জুয়েলারি কিছু খোলা হয়নি, কারণ সবাইকে প্রসাদ দেবো বলে এখানে সমস্ত প্রসাদগুলো ভাগ করছিলাম।